বুড়ি মেয়ে ছেলেরা শখ জেগে গিয়েছে, মনের খায়েশ জেগে গিয়েছে। এই পারা পাতের রাস এইভাবে মাথা উঠালেন, আল্লাহ তোর নবীর পাক জবান দিয়ে জান্নাতের কথা বের হয়েছে, জানি না আল্লাহ তোর জান্নাতের নিয়ামত কেমন, তোর জান্নাতখানা কেমন। ওই মেয়েটা মনে মনে আল্লাহর কাছে জান্নাত দেখতে চাইলেন না, কি বলতে পারবো না। আর আল্লাহ জিবরাইলকে বললেন না কি, জিবরিল রে আমার বান্দি সবুর করে নিয়েছে, ওকে একবার জান্নাতখানা দেখিয়ে দে তো। মেয়েটা উপরে তাকিয়ে আছে, একদম খুশিতে মনটা ভরে গিয়েছে, হাসতে হাসতে খুশি হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা সাবারতু, আমি সবুর করে নিলাম, আমি অসুখটাকে মেনে নিলাম, আপনাকে দোয়া করা লাগবে না, আপনি দোয়া করিয়েন না, আমি মরবো তো এই অসুখটা নিয়ে মরবো, আমি কোনোদিন আর আহাজারি করব না, আমি বেসবুরের কাজ করব না, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে মেনে নিলাম। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এবার কিছুক্ষণ পরে ওই মেয়েটা বলছে, এ আমার মায়েরা বোনেরা, আমি কুরসেলের মা বোনকে বলবো, ওরে তোমার বয়স হয়েছে, বয়স হয়ে গিয়ে তোমার পর্দা নাই, তোমার পতিনটার পর্দা করবে আর তুমি পর্দা করবে না। কিন্তু যুগটা হয়ে গেল উল্টা, আমের গাছ পেকে যাবে তখন ওকে খাঁচা দিয়ে ঘেরেন, আমের গাছটা যখন পেকে যাবে ওকে আপনি জাল দিয়ে ঘেরেন, না হলে কুরসেলের খাসি বকরিতে মুড়ে খাবে। যখন চারা গাছ লাগাবেন ওই গাছকে ঘেরিয়েন না, কারণ কুরসেলের বকরিগুলো একদম এত ভালো মানুষ যে কোনো চারা গাছ কোনো ফসল গাছকে খাবে না, তাই না কি জি ভাই? না চারা গাছকে ঘেরেন, আর পাক্কা গাছকে ঘেরার কি দরকার? বকরি ছাগল কেন মইকা আপনার মাংসাই থেকে রান্নাটা এসেও এই পাকা গাছটা কিছু করতে পারবে না। কিন্তু আজ যুগ এমন উল্টা হয়ে গেল, বুড়ি করবে পর্দা, ওই 60-70 বছর 80 বছর থুতথুরে বুড়িটা, যার একটা দাঁত নাই, যার গালটা থচকে গিয়েছে, চুলগুলো সব পেকে গিয়েছে, চুলগুলো বুচি হয়ে গিয়েছে, ও বিনা বোরকাতে চলবে না। আর ওর পতিনটা, ওর নাতিনটা, ওর বৌমাটা চিন্তা করেন কি করে চলে, আর কি করে হাঁটে, আর কি করে সেন্ট মেকে রাস্তা দিয়ে চলে। বন্ধু আমার, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে বলেছেন, হে মেয়ে ছেলেরা, যখন তোমার জওয়ানি খতম হয়ে যাবে, ওয়াল কাওয়াইদু মিনান নিসায়ে, তুই বাড়িতে বসে গিয়েছো, তুই বুড়ি হয়ে গিয়েছো, তোমার কোনো গুনাহ হবে না। তুমি যদি চাদরটা রেখে দাও, বোরকা যদি না পরো, আমি আল্লাহ তোমার কোনো আমি অন্যায় ধরবো না, তোমার পাপ হবে না। গায়রা মুতাবাররিজাতিন বিজিনা, তবে রে বুড়ি মেয়ে ছেলে, তুমি নিজের গহনাগুলো পর পুরুষকে দেখাবে না। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ যারাকে ছাড় দিল তারা করবে পর্দা। পক্ষান্তরে এ যুবতী মেয়েরা, জওয়ান লড়কিরা, নবী আমার বললেন, খবরদার তোমার শরীরে কোনো জায়গায় যেন পর পুরুষে তোমার না দেখে, তোমার বোনতে যেন না দেখে, তোমার দেওয়ারে যেন না দেখে। এ ভাবে তুমি যদি তোমার দেওয়ারের শরীরকে একবার টাচ করো, তোমার দেওয়ারের শরীরে যদি তুমি একবার হাত লাগাও, শুনে না তুমি বেঈমানের বেটি, বেঈমান, তোমার জন্য জান্নাত হারাম। কারণ নবী আমার আলহামুল মউত, ওরে মরণ মানুষের আমালি জিন্দেগি যেমন শেষ করে দেয়, এ দেওয়ার একটা ভাবির ইমানের জিন্দেগি শেষ করে দেয়, ও বেঈমান হয়ে যায়। চিন্তা করুন তো দেখি, ওরে মরণকে দেখে যেমন ভয় করতে হয়, এ ভাবিরা তুমি শুনো, দেওরকে দেখে সেরকম, দেওরকে দেখে সেরকম ভয় করতে হয়। আমি আমার পুরুষের মুখে খানা তুলে দিলাম না, আমি পুরুষকে পানি আমি দিলাম না, আমি পুরুষের শরীরটা মালিশ করে দিলাম না। যেখানে পুরুষের আমি হলাম দাওলাত, পুরুষের হলো আমি সম্পত্তি, পক্ষান্তরে আমার দেওরের যখন বিয়েটা লেগে যায়, আমার চাচাতো ভাই মামাতো ভাইয়ের যখন বিয়ে লেগে যায়, তার সারা শরীরটা আমি কেমন ঘোড়া মরা করে মালিশ করি। এটাই কি মুসলমানের বেটি, এটা কি মুসলমানের মেয়ে বলা যাবে? এই কমের উপরে এই গজব হবে না তো কার উপরে হবে? আরে নমাজিরা, এই আল্লাহ ওয়ালারা দেখে যে আমার বাড়ির বউ বেটিরা কেমন। সাবধান রে নমাজিরা, তুই শুনে রাখ, তোর বউ বেটি যদি বেহাবে পর্দা থাকে রে,
ওই বাড়িতে আল্লাহর গজব হবে যদি তুমি তাকে না নিষেধ করো। আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউন রায়াতিহি মান রামিনকুম মুনকার ফালা ইউগাইয়িরু বিয়াদিহি। শ্বশুর রে, তুমি যদি তোমার বৌমাকে দেখো, তোমার বেটি তোমার পতির নাতিনকে তুমি যদি এই কাজ করতে রাখো, তখন তাকে ডান্ডা নিয়ে তুমি তেড়ে যাও, ডান্ডা পিটা করো, তুমি নিজের আমেরিয়াত দেখাও, নচেত আল্লাহর কাছে তোমাকে জবাব দেওয়া হতে হবে। আল্লাহ তোমার কলসাতে বংশী দিয়েছে, এদিন আল্লাহ তোমায় জিজ্ঞেস করবে। আমি পুরুষের সেবা করলাম না, আর পুরুষের যেটা হক ছিল সেই হকটা আমি পরের আদায় করলাম। ভাই আমার, আমি আমার বউকে বিয়ে করে আনলাম, আমি গাড়ি থেকে নামাবো না, আমি পুরুষ হয়ে আমার স্ত্রীকে কোলে করলাম না, কোলে করলো আমার বোনু অর্থাৎ নন্দু বা আমার ছোট ভাইটা। এটাই কি নিয়ম? আমার স্ত্রী, আমি থুবড়া ক্ষেত্র, আমি এত বরহন্তাতে গিয়ে আমার স্ত্রী আমাকে খেতে দিল না, আমার স্ত্রী আমার হাতটা ধুয়ে দিল না, আমাকে খেতে দিল আমার সালাইজেরা, আমার হাতটা ধুয়ে দিল আমার শালীরা। এটাই কি মুসলমান? এটাই কি ইসলাম? এই কওমের উপরে শরীয়তের বেইজ্জতি করার কারণে আল্লাহর গজব যদি না হয়, তার কার উপরে আল্লাহর গজব হবে? ভাই আমার শুনুন, আপনি খাঁটি অর্থে সেই মানাতে মুসলমান হয়ে যান, দেখি তো আল্লাহ আপনার হয় কি হয় না, আপনার হয় কি হয় না। যখন আল্লাহ নবী উহুদ পাহাড়ের ওপরে আবু বকর উমরকে নিয়ে আর কয়েকজন সাহাবীকে নিয়ে লুকিয়ে আছেন, আবু সুফিয়ান চড়ে যাচ্ছে ওপরে। হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান আসছে, আপনি বলেন তো ওপর থেকে পাথর লুড়কে দেব, পাথর গড়িয়ে দেব, ওকে মেরে ফেলে দেব। হুজুর বলছেন, না, আসতে দাও, ও কোনো খারাপই করার জন্য আসছে না, নিশ্চয়ই কোনো কিছু জানার জন্য আসছে। কিছুটা দূরে আবু সুফিয়ান এভাবে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলছে, আসাম্মা মুহাম্মদ, এখানে মোহাম্মদ আছে। হযরত উমর কি বলতে যাচ্ছিলেন, হুজুর এবার ঠোঁটে হাত দিলেন, জবাব দিও না, কারণ ও যদি শুনে নেয় যেখানে মোহাম্মদ লুকিয়ে আছে তাহলে আবার হামলা করবে। আসাম্মা আবু বকর, এখানে আবু বকর আছে। নবী বলেন, খামোশ। উমর আছে, খামোশ, জবাব দিল না। ওরা জানতো যে ইসলাম টিকে আছে, ইসলামের রাহবার, ইসলামের রাহবার, ইসলামের নাবিক, ইসলামের মাল্লাহ, এই তিনজন, এই তিনজন যদি মরে যায় ইসলাম মিটে গেল। যখন জবাব এলো না, জবাব এলো না, তখন আবু সুফিয়ান দিল জোরে নারা, ওলো হবল, জয় মা কালী, জয় মা দুর্গা, জয় শ্রীরাম। শিরকের, শিরকের আপনার নারা, যেমন আজকাল আমার ভাইরা দেয়, আমার বন্ধুরা। এবার এলেন, যেখানে মুহাম্মদ বেঁচে আছে, আবু বকর বেঁচে আছে, উমর বেঁচে আছে, নবীর জবাব দিতে বললেন না, চুপ করে থাকতে বললেন। আর যখন নবীর সামনে আবু সুফিয়ান বলছে, ওলো হবল, জয় হবল কি? এবার বলেন, হবল বড় না আল্লাহ বড়? আপনারা বলেন। সবার বড় আল্লাহ। নবী আমার বলছে, ইয়া উমর আজিবহু, উমর জবাব দাও, ওকে দাঁত ভাঙা জবাব দাও, দন্দন শিকন জবাব দাও। হযরত উমর বলছে, বালা মাজা উজিব ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি উত্তর দিব, কি জবাবটা দিব? কেন তুমি জবাব তুমি দিতে জানো না? তুমি বলো, আল্লাহু আলা ওয়া আজাল, আল্লাহ সবসে বড়া है, আল্লাহ হচ্ছে সবার বড়, আল্লাহু আকবার। রহিম জানি আসিয়াছি মাওলারে দরবারে, আল্লাহ তাড়ায় না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ তাড়ায় না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আসিবারই কথা ছিল নিয়ে নেকির বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়ে পাপের বোঝা। আসামের স্বীকারোক্তি ক্ষমা পাওয়ার তরে,
আল্লাহ তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। জানি আমি মহাপাপী বড় গুনাহগার, জানি আমি মহাপাপী বড় গুনাহগার, কিন্তু তুমি সবার বড় আল্লাহু আকবার। একবার জোরে সবাই বলো তো আল্লাহু আকবার। জানি আমি মহাপাপী বড় গুনাহগার, কিন্তু তুমি সবার বড় আল্লাহু আকবার। তুমি করিলে ক্ষমা কে জিজ্ঞাসিবে তোরে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। হযরতে উমর যেমন আল্লাহ আলা ওয়া আজাল বলেছেন, আবু সুফিয়ান চমকে গেছে, আবে এরা তো বেঁচে আছে বে। তখন আবু সুফিয়ান কে বলছে কি জানেন? লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, এই আমাদের উজ্জা দেবী আছে, আমাদের সরস্বতী দেবী আছে, আমাদের লক্ষ্মী দেবী আছে, আমাদের কালী দেবী আছে, আমাদের দুর্গা দেবী আছে, আমাদের পার্বতী আছে, মানে ওরকে তো সব দেবী সব দেবী সব দেবী সব মা। তোরা এমন জাত যে তোরকে কোনো দেবী নাই। ভাই আমার, আমরা কার পূজা করি, কার সামনে মাথা নত করি বলেন তো, জোরে বলো। এই মাথা কার সামনে ঝুঁকবে? যে এই মাথাকে এই চেহারাকে তৈরি করেছে। একবার আমার সঙ্গে একটা সুর দিতে পারবেন? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, যেমন আজ এই মুসলমানকে বাধা দেওয়ার জন্য কত রকম যে সাজেশ চলছে, চক্রান্ত চলছে, যেখানে সেখানে জোরপূর্বক মসজিদে ভেঙে দিচ্ছে। এই করে তোরা আমরাকে রুখতে পারবি না। আমার মসজিদে তালা মেরে নামাজ বন্ধ করতে পারবি না রে। সালাম সোশ্যাল ডিস্টেন্স মানে সালাম কালাম মুসাফা বন্ধ, ইসলামী ওখুয়াত ইসলামী মোহাব্বত তুই বন্ধ করতে পারবি না। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, এ জীবন বাজি রেখে কোরআনের নিশান মোরা। আল্লাহর আকাশে উড়াবো মোরা, কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। জোরে বলুন, রাসূলের পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। আমাদের দেহে আছে জিহাদি রক্ত, আমাদের দেহে আছে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে ইসলামী বিপ্লব। তাকবীর 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 বাতিলের মাসনাদ, কত ভেঙে করেছি যে চোরমার, কত ভেঙে করেছি যে চোরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু, এই মাথা অবনত আল্লাহর কাছে শুধু, নাই কোনো তাগুতের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব মোরা একদিন, মঞ্জিল মকসুদ পৌঁছে, মঞ্জিল মকসুদ পৌঁছে। আমাদের ছোট অন্তরে, আমাদের এই ছোট অন্তরে রাসূলের প্রেম ছবি আঁকবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। আপনারা জোরে বলুন তো, রাসূলের পথে মোরা চলবই। কালেমায়ে শাহাদাতে জপে জপে আমরা, একবার কলেমা পড়ুন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমায়ে শাহাদাতে জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। কেঁদো না মাগো, যেতে দাও যেতে দাও বীর মুজাহিদদের সাথে, বীর মুজাহিদদের সাথে। জালেমের পাঞ্জায় বিশ্ব মুসলমান,
জালেমের পাঞ্জায় ভারতীয় মুসলমান, কান্নায় ভাঙছে নীলাকাশ। আমরা ফুটাবো হাসি মাজলুমানের মুখে, আমরা ফুটাবো হাসি মাজলুমানের মুখে। বুকে ঝড় তুলেছে বিশ্বাস, বুকে ঝড় তুলেছে বিশ্বাস। এই দিন অবানিসাব আমরাই মুখে হাসি ফোটাবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই, রসুলের পথে মোরা চলবই, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা। আল্লাহর আকাশে উড়াবই, আল্লাহর আকাশে উড়াবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই, রসুলের পথে মোরা চলবই। এবার যখন আবু সুফিয়ান বলেছে লানাল উজ্জা, আমাদের পার্বতী দেবী আছে, সরস্বতী দেবী আছে, তোরা মুসলমান, তোরকে দেবী দেবী কেউ নেই, একটাই আল্লাহ। আল্লাহ নবী কি বললেন? উমার, ওকে দাঁত ভাঙা জবাব দাও, জবাব দাও, দাঁত ভেঙে দাও। মালা মা যা উজিব ইয়া রাসূলুল্লাহ, কি জবাব দেবো তুমি বলো? একবার আপনার সবাই বলবেন তো আমার সঙ্গে কথাটা, তুমি বলো। নবী বলছেন উমার তুমি বলো আল্লাহ, আপনারা বলুন আল্লাহ মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আপনারাও জোর করে বলেন, বিহারের মাটি থেকে বলেন, বাংলার মাটি থেকে বলেন, ভারতের কোনা কোনা থেকে বলেন, তুই রাম রাজ্য করতে চাস কিন্তু জমিনের মালিক জি সীমাঞ্চলের মুসলমানকে তাড়াবো, বাংলার মুসলমানকে তাড়াবো। আমরা ক্ষমতায় আসলে এই টুপিধারী দাড়িওয়ালা লুঙ্গি পাহেনওয়ালারাকে দেখে নেব, 50,000 মুসলমানকে তাড়াবো। কারণ এটা হলো রামের দেশ, দেশটা রামের, দেশের মালিককে ভাই শুধু ভারতের নয়, সারা পৃথিবীর জমিনের মালিক। যারা বলুন জমিনের মালিক, ইন্নাল আরযা লিল্লাহ, জমিন আল্লাহর। ইয়ারি সোহা, আর আল্লাহ বলছেন জমিন আমার, এই জমিনের মালিক আমি করব কাকে? যারা আমার নেককার বান্দা হবে। তা আজ ওরাই নেককার, ওরাই নেককার। আজ আমরা ভারতের মুসলমান একটা নেককার নাই ভাই আমার। কেন আজ আমরা মাজলুম? কেন আজ অত্যাচারিত? কেন আজ আমাদের ইজ্জত নিয়ে খেলা করছে? কেন আজ আমাদের মেয়েদেরকে যেখানে সেখানে এদের আসমাতদারি করা হচ্ছে? কেন? যেখানে নবী আমার বলেছিলেন এ সুরাকা, তুমি দেখে নিবে একটা মেয়ে ছেলে হীরা থেকে নিয়ে হাজারে মত, 1 মাসের রাস্তা, এক জওয়ান লড়কি, নওজওয়ান মেহজবি মেহপারা হাসিন জমিল একটা নওজওয়ান লড়কি একাই সফর করবে, একাই সফর করবে। ওর কোনোই ভয় থাকবে না, কেউ যে তার দিকে তাকাবে এই ভয় থাকবে না। একমাত্র ভয় থাকবে কার? আল্লাহ। ভাই আমার, আজও আরবের মাটিতে, সৌদি আরবের মাটিতে মেয়ে ছেলে রাত্রে দিনে 24 ঘন্টা যে কোনো সময় একাই ঘোরাফেরা করো, কোনোই ভয় নাই, কোনোই ভয় নাই। কিন্তু মুসলমান রে, তুমি যেমন হয়েছো তোমার শাস্তি তেমন হয়েছে। এই যুবকেরা নিজের স্ত্রীর হক আদায় করে না।